ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 2018 150টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। কটি? 150টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। তোমরা ভিডিওটি দেখো, আসন্ন পরীক্ষায় তোমাদের অবশ্যই হেল্প হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, নভেম্বরে ভারত ইন্দোনেশিয়া বিজনেস ফোরামের আয়োজন কোথায় করা হয়েছে? এর আয়োজন করা হয়েছিল পোর্ট ব্লেয়ারে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, 2018-তে কোন দেশ মারিজুয়ানাকে ব্যান্ড করে দিয়েছে? 2018-কে ম্যারিজুয়ানাকে ব্যান্ড করে দিয়েছে কানাডা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, আন্তর্জাতিক সিআইআই এগ্রোটেক 2018 কোথায় আয়োজিত হয়েছে? আন্তর্জাতিক সিআইআই এগ্রোটেক 2018 আয়োজিত হয়েছে চণ্ডীগড়ে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চণ্ডীগড়ে এই এগ্রোটেকটি আয়োজিত হয়েছে। এই এগ্রোটেতে পার্টনার দেশ কোনটি ছিল? পার্টনার দেশ ছিল ব্রিটেন এবং ফোকাস দেশ ছিল কানাডা ও চীন, এবং এর বিষয় ছিল কৃষকদের আয় বৃদ্ধি করা। এটিই ছিল এগ্রোটেক 2018 বিষয়। চলো নেক্সট প্রশ্ন আছে, সংযুক্ত রাষ্ট্র 2019 এবং 2028 পর্যন্ত কোন দশক হিসাবে পালন করবে বলে ঘোষিত করেছে? সংযুক্ত রাষ্ট্র 2019 থেকে 2028 পর্যন্ত কোন দশক হিসাবে পালন করবে? এটি পালন করবে নেলসন ম্যান্ডেলা শান্তি দশক হিসাবে পালন করবে বলে ঘোষিত করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, অন্তোদয় যোজনার অন্তর্গত কোন গ্রামকে সর্বশ্রেষ্ঠ গ্রাম হিসাবে ঘোষিত করা হয়েছে? এটি কোন গ্রামকে করা হয়েছে? এটি করা হয়েছে কর্ণাটকের কুলগোর গ্রামকে। কোন গ্রামকে? কর্ণাটকের কুলগোর গ্রামকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কুলগোর গ্রাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রাম হিসাবে ঘোষিত হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, 2018-তে কৃষি কুম্ভ উৎসব কোথায় আয়োজিত হয়েছে? কৃষি কুম্ভ উৎসব আয়োজিত হয়েছে লখনৌতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য হাতির সংখ্যায় সর্বাধিক? সম্প্রতি একটি রিপোর্ট জারি করেছে যার অনুপাতে কোন রাজ্যে হাতির সংখ্যা সর্বাধিক? হাতির সংখ্যা সর্বাধিক হলো কর্ণাটকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কর্ণাটকে হাতির সংখ্যা সবচেয়ে সর্বাধিক। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ সমকামীকে মানসিক রোগ বলে ঘোষিত করেছেন? মানে সমকামিতাকে মানসিক রোগ বলে ঘোষিত করেছেন ইন্দোনেশিয়া। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইন্দোনেশিয়া ঘোষিত করেছে। তোমরা কি কমেন্ট বক্সে জানতে পারবে যে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট প্রশ্ন আছে, ভারতের কোন এয়ারপোর্টকে সংযুক্ত রাষ্ট্র দ্বারা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মানে সম্মানিত করা হয়েছে? চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মানে সম্মানিত করা হয়েছে কোচিন এয়ারপোর্টকে। কোচিন এয়ারপোর্ট চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মানে সম্মানিত হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবং সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মানে সম্মানিত করা হয়েছে। বিশ্বের মধ্যে জৈবিক চাষের দিক দিয়ে ভারত কোন স্থানে রয়েছে? বিশ্বের মধ্যে জৈবিক চাষের দিক দিয়ে ভারত রয়েছে নবম স্থানে। কততম? নবমতম স্থানে রয়েছে ভারত। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, 2018-তে টেগর সংস্কৃত পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? টেগর সংস্কৃত পুরস্কারে সম্মানিত করা হয়েছে রামবি সুতারকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। রামবি সুতার টেগর সংস্কৃত পুরস্কারে সম্মানিত হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, মা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? মা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন মাধুরী দীক্ষিত। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2018-তে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2018-তে ভারতের র্যাঙ্ক কত? 103। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 103তম স্থানে রয়েছে ভারত। 2018 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কাকে হারিয়ে জিতেছে? অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত 2018 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 200 উইকেট নেওয়া বিশ্বের প্রথম মহিলা কে হয়েছেন? 200 উইকেট নেওয়া বিশ্বের প্রথম মহিলা হয়েছেন ঝুলন গোস্বামী। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম বন্যজীব অনুবাঞ্ছিক সংসাধন ব্যাংক কোথায় স্থাপিত করা হয়েছে? অনুবাঞ্ছিক সংসাধন ব্যাংক ভারতের প্রথম বন্যজীব স্থাপিত করা হয়েছে কোথায়? হায়দ্রাবাদে।
অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। হায়দ্রাবাদে এই ব্যাংকটি স্থাপিত করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য সত্যমেব জয়তে অভিযান শুরু করেছে? সম্প্রতি সত্যমেব অভিযান শুরু করেছে কর্ণাটক। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কর্ণাটক সত্যমেব জয়তে অভিযান শুরু করেছে। নেক্সট প্রশ্ন আছে, অটল অমৃত অভিযান কোন রাজ্য শুরু করেছে? অটল অমৃত অভিযান শুরু করেছেন আসাম। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, গ্রিন মহানদী মিশন কোন রাজ্যে শুরু করা হয়েছে? গ্রিন মহানদী মিশন শুরু করা হয়েছে উড়িষ্যাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, ইকো এক্সপার্টের রিপোর্ট অনুসারে 2018-তে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? ইকো এক্সপার্ট সম্প্রতি একটি রিপোর্ট জারি করেছে, সেই অনুপাতে 2018-তে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো কোনটি? কাহিরা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কাহিরা সবচেয়ে দূষিত শহর। চলো নেক্সট প্রশ্ন আছে, 2018-তে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কি এর থিম ছিল? বিট প্লাস্টিক পলিউশন। নেক্সট প্রশ্ন আছে, কেন্দ্রীয় সরকার দূরসঞ্চার আয়োগের নাম পরিবর্তন করে কি রেখেছেন? দূরসঞ্চার আয়োগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডিজিটাল সঞ্চার আয়োগ। কি রাখা হয়েছে? ডিজিটাল সঞ্চার আয়োগ। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত সরকার দ্বারা সৌর চরখা মিশন কবে শুরু করা হয়েছে? সৌর চরখা মিশন শুরু করা হয়েছে 27 জুন 2018-তে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। আমি এই প্রশ্নগুলির অ্যান্সার শর্টে বলছি, কারণ হচ্ছে 2018-য় যে কটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মানে 150টির মতো প্রশ্ন আছে, সেই 150টি প্রশ্ন যদি ডিটেলসে ডিসকাস করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। এর আগে প্রতিটা ক্লাসে আমি ডিটেলসে ডিসকাস অলরেডি করে দিয়েছি, সেই জন্য এখানে আর ডিটেলসে ডিসকাস করছি না। চলো নেক্সট প্রশ্ন আছে, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2018-তে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? পাবলিক অ্যাফেয়ার ইন্ডেক্স 2018-তে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? কেরাল। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কেরাল রয়েছেন শীর্ষস্থানে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন শহরকে ইন্ডিয়া স্মার্ট সিটি পুরস্কার 2018-তে সম্মানিত করা হয়েছে? কোন শহরকে করা হয়েছে? এটি করা হয়েছে সুরতকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সুরতকে ইন্ডিয়ান স্মার্ট সিটি পুরস্কার 2018-তে সম্মানিত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, 2018-তে কমনওয়েলথ গেমে কোন দেশ সর্বাধিক পদক জিতেছে? কমনওয়েলথ গেমে সর্বাধিক পদক জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। অস্ট্রেলিয়া টোটাল 198টি পদক জিতেছে। কটি? 198টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। এবং ভারত রয়েছেন এই গেমে তৃতীয় স্থানে। কমনওয়েলথে ভারতের স্থান তৃতীয়। ভারত মোট কটি পদক জিতেছে? মোট 66টি পদক জিতেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, হটলাইন সেবা ভারত ও কোন দেশের মধ্যে শুরু হয়েছে? হটলাইন সেবা ভারত ও চীনের মধ্যে শুরু হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, লাইফাই এর সফল পরীক্ষা কোন আইআইটি করেছে? লাইফাই এর সফল পরীক্ষা করেছে আইআইটি মাদ্রাস। আইআইটি মাদ্রাস এর সফলতম পরীক্ষা করেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, জানুয়ারি 2018-তে আব্দুল কালাম দ্বীপ থেকে কোন মিসাইলের সফল পূর্ব পরীক্ষা করা হয়েছে? কোন মিসাইলে? অগ্নি 5 মিসাইলে সফলতাপূর্বক পরীক্ষা করা হয়েছে আব্দুল কালাম দ্বীপ দিয়ে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন আসে যে আব্দুল কালাম দ্বীপের পূর্ব নাম কি ছিল? আব্দুল কালাম দ্বীপের পূর্ব নাম ছিল হুইলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। চলো নেক্সট প্রশ্ন আছে, বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন মাধুরী দীক্ষিত। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, বিশ্বের সবচেয়ে উঁচু এয়ার পিউরিফায়ার কোন দেশে নির্মিত হয়েছে? বিশ্বের সবচেয়ে উঁচু এয়ার পিউরিফায়ার নির্মিত হয়েছে চীনে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, গ্লোবাল ওম্যান লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 কাকে সম্মানিত করা হয়েছে?
গ্লোবাল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে সম্মানিত করা হয়েছে কাকে? শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, ইলেকট্রনিক ময়লা উৎপাদনে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? ইলেকট্রনিক ময়লা উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। অপশন নম্বর এ এর সঠিক আছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে দেবেন্দ্র ফাডনাবিস। নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম রাষ্ট্রীয় খেল বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে স্থাপিত করা হয়েছে? ভারতের প্রথম রাষ্ট্রীয় খেল বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়েছে কোথায়? মণিপুরে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে কন্যা বন সমৃদ্ধি যোজনা শুরু করেছে? কোন রাজ্য করেছে? এটি করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার কন্যা বন সমৃদ্ধি যোজনা শুরু করেছে। 2018-তে সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তকলা মেলার আয়োজন কোথায় করা হয়েছে? এই মেলাটির আয়োজন করা হয়েছে কোথায়? ফরিদাবাদে। ফরিদাবাদে এই মেলাটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, জানুয়ারি 2018 এস জয়শঙ্করের পরিবর্তে কাকে বিদেশ সচিব নিযুক্ত করা হয়েছে? জানুয়ারি 2018-তে এস জয়শঙ্করের পরিবর্তে বিদেশ সচিব নিযুক্ত করা হয়েছে বিজয় কেশব গোখলেকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, জানুয়ারি 2018-তে পাটায়াতে এশিয়া ট্যুরে রয়্যাল কাপ 2018 কে জিতেছে? এশিয়া ট্যুরে রয়্যাল কাপ 2018 কে জিতেছে? এটি জিতেছে শিবকুমার এই কাপটি জিতেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, জানুয়ারিতে বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল 2018 কোথায় আয়োজিত হয়েছে? এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে গোয়াতে এটি আয়োজিত হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবং সম্প্রতি গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2018 আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, ফেব্রুয়ারিতে 2018-তে আন্তর্জাতিক ট্রাভেল এক্সপো আয়োজন কোন রাজ্যে করা হয়েছে? আন্তর্জাতিক ট্রাভেল এক্সপোর আয়োজন করা হয়েছে কোন রাজ্যে? এটি করা হয়েছে কর্ণাটকে এটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, 2018-তে দক্ষিণ কোরিয়াতে শীতকালীন অলিম্পিক খেলাতে ভারতের সেভ দ্য মিশন কাকে নিযুক্ত করা হয়েছে? মানে দক্ষিণ কোরিয়াতে যে শীতকালীন অলিম্পিক হয়েছিল সেই খেলাতে ভারতের সেভ দ্য মিশন কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে হরজিন্দর সিং সেভ দ্য মিশন নিযুক্ত হয়েছিলেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব 2018 এর সপ্তম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে? সপ্তম সংস্করণ আয়োজিত হয়েছে কোথায়? এটি আয়োজিত হয়েছে কর্ণাটকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কর্ণাটকে এই সপ্তম সংস্করণটি আয়োজিত হয়েছে। এবং এখানে যে প্রশ্নটি ছিল দেখো, দক্ষিণ কোরিয়াতে শীতকালীন অলিম্পিক খেলাতে ভারতের সেভ দ্য মিশন হয়েছিল হরজিন্দর সিং, এবং দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে এই খেলাটি আয়োজিত হয়েছে। কোথায়? পিয়ংচাংয়ে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আছে, বাৎসরিক নিবেশ শিখে সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? বাৎসরিক নিবেশ শিখে সম্মেলন 2018 আয়োজন করা হয়েছে কোথায়? এটির আয়োজন করা হয়েছে গুয়াহাটিতে এটির আয়োজন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, 2018 ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে স্যাম বেনেগাল এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি হয়েছে? সৌরশক্তি দ্বারা চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি হয়েছে? এটি হয়েছে গৌহাটি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কোন রাজ্যে সীমা দর্শন পরিযোজনা শুরু করেছে? কোন রাজ্য শুরু করেছে? এটি শুরু করেছে গুজরাট সীমা দর্শন পরিযোজনা শুরু করেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, কোন রাজ্য যুদ্ধক্ষেত্রে পর্যটন পরিযোজনা শুরু করেছে? যুদ্ধক্ষেত্রে পর্যটন যোজনা শুরু করেছে কোন রাজ্য? এটি শুরু করেছে রাজস্থান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো সম্প্রতি কোন দেশ ইউএনএইচআরসির সদস্যতা ত্যাগ করেছে? ইউএনএইচআরসির সদস্যতা ত্যাগ করেছেন কোন দেশ? আমেরিকা।
অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে এসে ইউএনএইচআরসি এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। কি এর ফুল ফর্ম? ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, যেটি স্থাপিত হয়েছিল 2006 সালে এবং এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম কোন রাজ্যে কৃষকদের ফ্রিতে ইলেকট্রিক দেবে বলে ঘোষিত করেছেন? এটি কোন রাজ্য করেছে? এটি ঘোষিত করেছেন তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য বলেছেন যে কৃষকদের ফ্রিতে ইলেকট্রিক দেওয়া হবে। তেলেঙ্গানা যেহেতু ঘোষিত করেছে, তেলেঙ্গানা দিয়ে একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে ভারতের 29তম রাজ্যের নাম কি? ভারতের 29তম রাজ্য হলো তেলেঙ্গানা। কোন রাজ্যে কৃষকদের জন্য সূর্য শক্তি কিষাণ যোজনা শুরু করেছে? কোন রাজ্য শুরু করেছে? এটি শুরু করেছেন গুজরাট। গুজরাট কৃষকদের জন্য সূর্য শক্তি কিষাণ যোজনা শুরু করেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, স্পোর্ট পার্সন অব দ্য ইয়ার 2018 পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? স্পোর্ট পার্সন অব দ্য ইয়ার 2018-তে সম্মানিত করেছে কাকে? নীরজ চোপড়াকে। বিশ্ব যোগ দিবস 2018 থিম কি ছিল? বিশ্ব যোগ দিবস 2018 থিম কি ছিল? এর থিম ছিল ইউথ ফর পিস। কি থিম ছিল? ইউথ ফর পিস এর থিম ছিল। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট 100তম স্মার্ট সিটি কোন শহরকে হয়েছে? 100তম স্মার্ট সিটি করা হয়েছে কোন শহরকে? শিলংকে। শিলং 100তম স্মার্ট সিটি হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, 2018 চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে 2018-তে বসুন্ধরা রাজে। ইনি হচ্ছেন রাজস্থানের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে। রাজস্থানের বর্তমান প্রধানমন্ত্রীকে অশোক গেহলট। চলো নেক্সট, স্বামী বিবেকানন্দের পর কোন সাধুর মূর্তি লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে লাগানো হবে? কোন স্বামীর মূর্তি লাগানো হবে? বাবা রামদেব। বাবা রামদেবের মূর্তি মাদাম তুষার মিউজিয়ামে লাগানো হবে। নেক্সট প্রশ্ন আছে, কোন রাজ্য 7 স্টার গ্রাম পঞ্চায়েত ইন্দ্রধনুষ পরিযোজনা শুরু করেছে? এটি কোন রাজ্য করেছে? এটি করেছে হরিয়ানা। হরিয়ানা রাজ্য 7 স্টার গ্রাম পঞ্চায়েত ইন্দ্রধনুষ পরিযোজনা শুরু করেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, পুডুচেরির প্রথম মহিলা ডিজিপি কে নিযুক্ত হয়েছেন? পুডুচেরির প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত হয়েছেন কে? এস সুন্দরী নন্দা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এস সুন্দরী নন্দা পুডুচেরির প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত হয়েছেন। এখানে সে ডিজিপির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট, নীতি আয়োগের সমগ্র জল প্রবন্ধ সূচিপত্র 2018-তে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? কোন রাজ্য রয়েছে? এটি রয়েছে গুজরাট। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, রাজস্থান সাহিত্য একাডেমি দ্বারা হিন্দি সাহিত্যে যোগদান দেওয়ার জন্য কাকে মীরা পুরস্কারে সম্মানিত করা হয়েছে? কাকে করা হয়েছে? এই মীরা পুরস্কারে সম্মানিত করা হয়েছে সবাই সিং শেখাওয়াতকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সবাই সিং শেখাওয়াত এই পুরস্কারে সম্মানিত হয়েছে। এখানে এসে দেখো মীরা পুরস্কার। মীরা পুরস্কার হলো রাজস্থানের সর্বোচ্চ পুরস্কার, যেটি 2018-তে পেয়েছেন সবাই সিং শেখাওয়াত। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অন্তর্গত প্রদর্শনে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? কোন রাজ্য রয়েছে? এটি রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রয়েছে শীর্ষস্থানে। চলো নেক্সট প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2018-তে আন্তর্জাতিক সৌর জোটের নতুন নিবেশ ফোরামের আয়োজন কোথায় করা হয়েছে? নতুন নিবেশ ফোরামের আয়োজন করা হয়েছে কোথায়? নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে এর আয়োজন করা হয়েছে। কোন রাজ্য স্কুলে হ্যাপিনেস কারিকুলাম শুরু করেছে? স্কুলে হ্যাপিনেস কারিকুলাম শুরু করেছে দিল্লি রাজ্য। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম কোস্টাল পলিসি একাডেমি কোথায় স্থাপিত হতে চলেছে? ভারতের প্রথম কোস্টাল পুলিশ একাডেমি স্থাপিত হতে চলেছে কোথায়? গুজরাটে। গুজরাটে এই পুলিশ একাডেমি স্থাপিত হতে চলেছে এবং গুজরাটের ওখাতে, কোথায়? গুজরাটের ওখাতে এই কোস্টাল পুলিশ একাডেমি স্থাপিত হতে চলেছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 2018 ধ্যানচাঁদ পুরস্কারে কাকে পুরস্কৃত করা হয়েছে? ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে কাকে? দুজন ব্যক্তিকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, সত্যদেব প্রসাদ এবং ভরত কুমার ছেত্রীকে।
অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, জানুয়ারিতে প্রথম প্রবাসী সাংসদ সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? জানুয়ারিতে প্রথম প্রবাসী সাংসদ সম্মেলন 2018 আয়োজন করা হয়েছে কোথায়? এর আয়োজন করা হয়েছে নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন আছে, ভারত সরকার দ্বারা অটল ভূজল যোজনার অন্তর্গত কত কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে? ভারত সরকার দ্বারা মোট 6000 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, গঙ্গা গ্রাম পরিযোজনার অন্তর্গত কতগুলি গ্রামকে গঙ্গাতে রূপান্তরিত করার জন্য চিহ্নিত করা হয়েছে? মোট 24টি গ্রামকে গঙ্গাতে রূপান্তরিত করার জন্য চিহ্নিত করা হয়েছে। রপ্তার যোজনা কার সাথে সম্পর্কযুক্ত? রপ্তার যোজনা কার সাথে সম্পর্কযুক্ত? এটি কৃষির সাথে সম্পর্কযুক্ত। চলো নেক্সট, ভারত সরকার দ্বারা লঞ্চ করা সৌভাগ্য যোজনা কার সাথে সম্পর্কযুক্ত? সৌভাগ্য যোজনা সম্পর্কযুক্ত বিদ্যুতের সাথে সৌভাগ্য যোজনা সম্পর্কযুক্ত। এই যোজনার অন্তর্গত সমস্ত দেশ বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এই যোজনার মেন উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন আছে, কোন পোর্টের নাম পরিবর্তন করে দীনদয়াল পোর্ট রাখা হয়েছে? দীনদয়াল পোর্ট রাখা হয়েছে কেন্ডেল পোর্টের নাম পরিবর্তন করে দীনদয়াল পোর্ট রাখা হয়েছে। চলো নেক্সট, কোন রাজ্যের হাইকোর্ট রাজ্যের সমস্ত পশুদের লিগ্যাল পার্সন ঘোষিত করেছেন? লিগ্যাল পার্সন ঘোষিত করেছেন উত্তরাখণ্ডের হাইকোর্ট। উত্তরাখণ্ডের হাইকোর্ট রাজ্যের সমস্ত পশুদের লিগ্যাল পার্সন ঘোষিত করেছেন। নেক্সট প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2018-তে কোন রাজ্যের বিধানসভা গরুকে রাষ্ট্রমাতা ঘোষিত করার প্রস্তাব পাস করেছেন? গরুকে রাষ্ট্রমাতা ঘোষিত করার প্রস্তাব পাস করেছেন উত্তরপ্রদেশ। এটি উত্তরাখণ্ড আছে, এটি উত্তরপ্রদেশ হবে। উত্তরপ্রদেশের বিধানসভা গরুকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষিত করার প্রস্তাব পাস করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, আইফা অ্যাওয়ার্ড 2018-তে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কাকে? তুমারি সুল্লুকে। তুমারি সুল্লু বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আইফা অ্যাওয়ার্ড 2018-তে বেস্ট অ্যাক্টর মেল অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? মেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কাকে? ইরফান খানকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইরফান খান মেল বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2018-তে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বাপি লাহিড়িকে। বাপি লাহিড়ি এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ফিলিস্তিনের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? ফিলিস্তিনের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার দিয়ে সম্মানিত করা হয়েছে কাকে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, 2022-এর গগনযান মিশনের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? গগনযান মিশনের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে বি.আর. ললিতাম্বিকাকে। বি.আর. ললিতাম্বিকা গগনযান মিশনের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নেপাল সরকার পর্যটনকে বাড়াবার জন্য কোন ভারতীয় অভিনেত্রীকে গুডউইল অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন? গুডউইল অ্যাম্বাসাডার নেপালে নিযুক্ত হয়েছেন কে? জয়াপ্রদা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, ইব্রাহিম মোহাম্মদ সোলিহ কোন দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? ইব্রাহিম মোহাম্মদ সোলিহ রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন মালদ্বীপের। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। মালদ্বীপের ক্যাপিটাল কি? মালে। নেক্সট প্রশ্ন আছে, আইন মন্ত্রণালয়ের নতুন রিপোর্ট অনুসারে দেশের ব্যক্তির তুলনায় ন্যায়াধীশের বর্তমান অনুপাত কত? মোট দেশের ব্যক্তিদের তুলনায় ন্যায়াধীশের অনুপাত হলো কত? 10,19 জন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। মোট 10 লাখ ব্যক্তির প্রতি 19 জন ন্যায়াধীশ রয়েছেন দেশের মধ্যে। ভারতের অবস্থা এরকমই। চলো নেক্সট, ফিফা বেস্ট ফুটবল অব দ্য ইয়ার 2018 পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? ফিফা ফুটবল অব দ্য ইয়ার 2018 পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাকে? লুকা মডরিককে। লুকা মডরিক এই পুরস্কারে সম্মানিত হয়েছে। নেক্সট আছে,
ইচ অফ লিভিং ইন্ডেক্স 2018 র্যাঙ্কিংয়ে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? 2018 র্যাঙ্কিংয়ে কোন রাজ্য রয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রয়েছে শীর্ষস্থানে। চলো নেক্সট। নেক্সট আছে 2018 ব্যালন ডি অর পুরস্কার কে জিতেছেন? ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন কে? লুকা মডরিক। লুকা মডরিক এই পুরস্কারটি জিতেছেন। নেক্সট আছে ডিসেম্বরতে কাকে আইএএফ অ্যাথলিট অফ দ্য ইয়ার 2018 পুরস্কারে সম্মানিত করা হয়েছে? কাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে? এই সম্মানে সম্মানিত করা হয়েছে কাকে? দুই ব্যক্তিকে করা হয়েছে। কে কে? এলিউড ক্রিপচক এবং কাটরিন এভারগুয়েন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট। গ্লোবাল কার্বন প্রজেক্টের রিপোর্ট অনুসারে 2017-তে কার্বন ডাই অক্সাইড উৎপাদনে কোন স্থানে রয়েছে? ভারত কততম স্থানে রয়েছে? ভারত রয়েছে 4র্থ স্থানে। নেক্সট আছে স্বতন্ত্র বিকাশ সংগঠন জার্মান ওয়াচ দ্বারা জারি জলবায়ু খারাপ রিপোর্ট 2019-তে ভারতের স্থান কত? 2019-তে ভারতের স্থান 14তম স্থানে রয়েছে ভারত। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে উত্তরাখণ্ড হাইকোর্ট পশু দ্বারা গাড়ি টানার কার্যের উপর অনুকূল তাপমান কত নির্ধারিত করেছেন? মানে পশু দ্বারা যে গাড়ি টানা হয় সেই গাড়ি টানার জন্য অনুকূল তাপমান কত নিযুক্ত করেছেন? অনুকূল তাপমান নিযুক্ত করেছেন 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটি কে নিযুক্ত করেছেন? উত্তরাখণ্ড হাইকোর্ট। নেক্সট আছে ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্ট অনুসারে সর্বাধিক অপরাধ কোন মহানগরে নথিভুক্ত করা হয়েছে? সর্বাধিক অপরাধ নথিভুক্ত করা হয়েছে দিল্লিতে। অপশন নম্বর সি বি এর সঠিক অ্যান্সার। দিল্লিতে সর্বাধিক অপরাধ রিপোর্ট নিযুক্ত করা হয়েছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে ভারত সরকার কৃষকদের আয় কত সালের মধ্যে দ্বিগুণ করবে বলে ঘোষিত করেছেন? ভারত সরকার কৃষকদের আয় দ্বিগুণ করবে বলে ঘোষিত করেছেন 2022 সালের মধ্যে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেক্সট আছে 2018-তে ভারত ও কোন দেশের মধ্যে 2+2 বৈঠক আয়োজিত হয়েছিল? ভারত ও আমেরিকার মধ্যে 2+2 বৈঠক আয়োজিত হয়েছিল এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল নতুন দিল্লিতে। চলো নেক্সট। সেপ্টেম্বর 2018-তে আন্তর্জাতিক মহিলা সম্মেলনের আয়োজন কোথায় করা হয়েছে? আন্তর্জাতিক মহিলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায়? কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে এর আয়োজন করা হয়েছিল। নেক্সট আছে সেপ্টেম্বর 2018-তে ভারত ও কোন দেশের মধ্যে কম কাঁসা চুক্তি স্বাক্ষর করা হয়েছে? কম কাঁসা চুক্তি স্বাক্ষর করা হয়েছে ভারত ও কোন দেশের মধ্যে? আমেরিকার মধ্যে। আমেরিকার মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসছে কম কাঁসা। কম কাঁসার ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। কি এর ফুল ফর্ম? কমিউনিকেশন কম্পিটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। আরেকবার বলছি, পারলে তোমরা লিখে নাও। কি এর ফুল ফর্ম? কমিউনিকেশন কম্পিটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে সেপ্টেম্বর 2018-তে টাইফুন জেবি নামক তুফান কোন দেশে এসেছিল? টাইফুন জেবি নামক তুফান এসেছিল কোন দেশে? জাপানে। জাপানে এই তুফানটি এসেছিল। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট। জুলাই 2018-তে বাৎসরিক প্রতিবন্ধী শিখর সম্মেলনের আয়োজন কোথায় করা হয়েছিল? এর আয়োজন করা হয়েছিল লন্ডনে। লন্ডনে এটির আয়োজন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে 2018 গ্লোবাল লিভিলিটি ইন্ডেক্সে কোন শহর শীর্ষস্থানে রয়েছে? লিভিলিটি ইন্ডেক্সে কোন শহর শীর্ষস্থানে রয়েছে? ভিয়েনা। ভিয়েনা রয়েছে শীর্ষস্থানে। 2018 গ্লোবাল লিভিলিটি ইন্ডেক্সে ভারতের কটি শহর স্থান পেয়েছে? লিভিলিটি ইন্ডেক্সে ভারতের কটি শহর স্থান পেয়েছে? ভারতের মোট 2টি শহর এই ইন্ডেক্সে স্থান পেয়েছে। 2টি শহর কি কি? নতুন দিল্লি এবং মুম্বাই। নতুন দিল্লি রয়েছে 112তম স্থানে এবং মুম্বাই রয়েছে 117তম স্থানে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে কোন দেশ 2018-তে 2 বছরের জন্য এআইবিডির অধ্যক্ষ নিযুক্ত হয়েছে? এআইবিডির অধ্যক্ষ নিযুক্ত হয়েছে 2 বছরের জন্য ভারত। এখানে এসে এআইবিডির ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট। এর ফুল ফর্ম এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট।
নেক্সট আছে আগস্ট 2018-তে তৃতীয় হিন্দ মহাসাগর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? এর আয়োজন করা হয়েছে কোথায়? হনইতে। হনইতে এর আয়োজন করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে দশম ব্রিক্স শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছিল? এর আয়োজন করা ছিল জোহান্সবার্গে এর আয়োজন করা হয়েছিল। 2018 ফরচুন গ্লোবাল 500 রিপোর্ট কোন কোম্পানির শীর্ষস্থানে রয়েছে? মানে 500 রিপোর্টে কোন কোম্পানির শীর্ষস্থানে রয়েছে? এই রিপোর্টে শীর্ষস্থানে রয়েছেন ওয়ালমার্ট। চলো নেক্সট কোন রাজ্যের সরকার অপরাধীদের ধরার জন্য ফেসিয়াল রিকগনিশন সিস্টেম লঞ্চ করেছে? ফেসিয়াল রিকগনিশন সিস্টেম লঞ্চ করেছেন তেলেঙ্গানা সরকার। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেক্সট আছে ওয়ার্ল্ড ওয়াচ কস্ট অফ লিভিং সার্ভে 2018 অনুসারে বিশ্বের মধ্যে সর্বাধিক কস্ট সিটি কোনটি? বিশ্বের মধ্যে সর্বাধিক কস্ট সিটি হলো সিঙ্গাপুর। চলো নেক্সট আছে ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং সার্ভে 2018 অনুসারে বিশ্বের মধ্যে সর্বাধিক সস্তা শহর কোনটি? বিশ্বের মধ্যে সর্বাধিক সস্তা শহর দামিস্কো সবচেয়ে সস্তা শহর। এই রিপোর্টটি কে জারি করেছেন? ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং সার্ভে এটি জারি করেছেন। পুরুষ মহিলা সমান কার্যের জন্য সমান বেতন অনিবার্য করা বিশ্বের প্রথম দেশের নাম কি? বিশ্বের প্রথম দেশ হলো আইসল্যান্ড। যেটি করেছে যে পুরুষ এবং মহিলাদের সমান বেতন প্রদান করবে, এমনই ঘোষণা করেছেন আইসল্যান্ড। চলো নেক্সট প্রশ্ন আছে সংযুক্ত রাষ্ট্র দ্বারা জারি ই গভর্নমেন্ট রিপোর্ট 2018-তে ভারতের স্থান কততম? ই গভর্নমেন্ট রিপোর্টে ভারতের স্থান কততম? 96তম স্থানে রয়েছে ভারত। ভারতের প্রথম জাম্বো রেল ইঞ্জিন কোন দেশের সাহায্যে নির্মিত হয়েছে? জাম্বো রেল ইঞ্জিন নির্মিত হয়েছে ফ্রান্সের সাহায্যে। চলো নেক্সট দিল্লি সরকার কাকে হিন্দি সাহিত্য একাডেমি সম্মান সালাকা সম্মানে সম্মানিত করেছেন? কাকে করেছেন? এটি করেছেন কাকে? জাভেদ আখতারকে এই সম্মানে সম্মানিত করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে প্রথমবার ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালের আয়োজন কোথায় করা হয়েছে? প্রথমবার ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে কোথায়? দিল্লিতে এই ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হর্ন নট ওকে অভিযান ও শোর নেহি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? এই দুটি লঞ্চ করেছে হিমাচল প্রদেশ রাজ্য মুখ্যমন্ত্রী এটি লঞ্চ করেছে। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি। চলো নেক্সট নানজিংতে আয়োজিত মহিলা সিঙ্গেল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন চ্যাম্পিয়নশিপ 2018 কি জিতেছে? এই চ্যাম্পিয়নশিপটি জিতেছেন কে? ক্যারোলিনা মরিল এই চ্যাম্পিয়নশিপটি জিতেছেন। চলো নেক্সট আছে সম্প্রতি কোন কোম্পানি ডিজিটাল সাক্ষরতা লাইব্রেরি লঞ্চ করেছেন? ডিজিটাল সাক্ষরতা লাইব্রেরি লঞ্চ করেছেন কে? ফেসবুক। কোন দেশ মহিলা হকি বিশ্বকাপ 2018 পুরস্কার জিতেছেন? মহিলা হকি বিশ্বকাপ 2018 পুরস্কার জিতেছেন কে? নেদারল্যান্ড। চলো নেক্সট কোন রাজ্য কৃষকদের জন্য ঋতু বন্ধু লাইফ ইন্স্যুরেন্স বন্ড নামক যোজনা লঞ্চ করেছে? এটি লঞ্চ করেছেন তেলেঙ্গানা সম্প্রতি ঋতু বন্ধু লাইফ ইন্স্যুরেন্স বন্ড নামক যোজনা লঞ্চ করেছেন। চলো নেক্সট আন্তর্জাতিক কোন খেলাতে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্তর্গত চেহারা চেনার প্রযুক্তির ব্যবহার করা হবে? এই প্রযুক্তিটির ব্যবহার করা হবে কবে? এটির ব্যবহার করা হবে অলিম্পিক 2020-তে এটির ব্যবহার করা হবে। এবং অলিম্পিক 2020 কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে জাপানের রাজধানী টোকিওতে এটি আয়োজিত হবে। চলো নেক্সট সম্প্রতি ইউএনএইচআরসির অধ্যক্ষ রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে ভোজিস্লাভ সুককে। ভোজিস্লাভ সুক এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সম্প্রতি ইভান ডুক কোন দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? ইভান ডুক নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন
কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ইভান ডুক। নেক্সট আছে ভারতীয় রাজ্যসভার উপসভাপতি কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় রাজ্যসভার উপসভাপতি নিযুক্ত হয়েছেন কে? হরিবংশ নারায়ণ সিং। হরিবংশ নারায়ণ সিং ভারতীয় রাজ্যসভার উপসভাপতি নিযুক্ত হয়েছেন। সম্প্রতি নোবেল পুরস্কার বিজেতা বি.এস. নাইপল নিহত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন সাহিত্যের সাথে। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো নেক্সট। ব্যাডমিন্টন পুরুষ একল বর্গে ভিয়েতনাম ওপেন 2018 পুরস্কার কে জিতেছেন? ভিয়েতনাম ওপেন 2018 পুরস্কার জিতেছেন কে? এটি জিতেছেন সোসার হিরেন রুস্তাবিত। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কি জিতেছেন? সোসান হিরেন রুস্তাবিত। নামগুলো খুবই কঠিন, মনে কিন্তু রাখতেই হবে। চলো নেক্সট। এটিপি ওয়ার্ল্ড ট্যুর 2018 রজার কাপ কে জিতেছেন? এটিপি ওয়ার্ল্ড ট্যুর 2018 রজার কাপ জিতেছেন কে? রাফেল নাডাল। রাফেল নাডাল এই ওয়ার্ল্ড কাপ জিতেছেন, রজার কাপ, সরি। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে 18 বার গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা ব্যক্তির নাম কি, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? 18 বার ইনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। কে ইনি? ইনি হচ্ছেন অরেথা ফ্র্যাঙ্কলিন। অরেথা ফ্র্যাঙ্কলিন 18 বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এবং সম্প্রতি ইনি প্রয়াত হয়েছেন। ইনি কোন ক্ষেত্রে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল? ইনি সঙ্গীতের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এবং ইনি আমেরিকার বাসিন্দা। 24তম বিশ্ব দর্শন স্বাস্থ্য কংগ্রেসের আয়োজন কোথায় করা হয়েছে? এটি আয়োজন করা হয়েছে বেইজিংয়ে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কোথায় করা হয়েছে? এটির আয়োজন বেইজিংয়ে করা হয়েছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে অ্যাসোচেম এর নতুন মহাসচিব কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাসোচেমের নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে কাকে? উদয় কুমার বর্মাকে। উদয় কুমার বর্মা এর নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন। নেক্সট আছে কোন দেশ নারীবাদী বিদেশ নীতি লঞ্চ করেছেন? নারীবাদী বিদেশ নীতি লঞ্চ করেছেন কে? সুইডেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সুইডেন নারীবাদী বিদেশ নীতি লঞ্চ করেছেন। চলো নেক্সট। ডিআরডিও এর নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে কাকে? জি সতীশ রেড্ডিকে। জি সতীশ রেড্ডি ডিআরডিওর নতুন অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। নেক্সট আছে সম্প্রতি এএসএফই ফোরামের আয়োজন কোথায় করা হয়েছে? এই ফোরামটির আয়োজন করা হয়েছে কলম্বোতে। কলম্বোতে এর ফোরামটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট। সম্প্রতি বিদেশমন্ত্রী জয়পুর ফুড শিবিরের উদ্ঘাটন কোন দেশে করেছেন? জয়পুর ফুড শিবিরের উদ্ঘাটন কোথায় করেছে? এটি করেছেন ভিয়েতনামে। অপশন নম্বর সি এর সঠিক। ভিয়েতনামের হানইতে এটির উদ্ঘাটন করা হয়েছে। নেক্সট আছে সম্প্রতি G20 ডিজিটাল ইকোনমি মিটিং এর আয়োজন কোথায় করা হয়েছে? এর মিটিং এর আয়োজন করা হয়েছে আর্জেন্টিনাতে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে এশিয়ান ট্যুর অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড 2018 জেতা সবচেয়ে কম বয়সী ভারতীয় কে হয়েছে? সবচেয়ে কম বয়সী ভারতীয় হচ্ছেন শুভঙ্কর শর্মা। চলো নেক্সট। ভারত সরকারের নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে নিযুক্ত হয়েছেন? ভারত সরকারের নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার নিযুক্ত হয়েছেন কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম। নেক্সট আছে 18তম সাংহাই সংযোগ শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? তো 18তম সাংহাই সংযোগ শিখর সম্মেলন 2018 আয়োজন করা হয়েছে কোথায়? এর আয়োজন করা হয়েছে চীনে। চলো নেক্সট। জুলাইতে বিশ্ব শহর শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? জুলাইতে বিশ্ব শহর শিখর সম্মেলন আয়োজন করা হয়েছে কোথায়? এর আয়োজন করা হয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে এটির আয়োজন করা হয়েছে। নেক্সট আছে প্রথম ভারত নেপাল থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলন 2018 আয়োজন করা হয়েছে কোথায়? কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে এটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট। নেক্সট আছে চতুর্থ ভীমটেক শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? চতুর্থ ভীমটেক শিখর সম্মেলন 2018 আয়োজন করা হয়েছে কাঠমান্ডুতে।
44তম G7 শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? এর আয়োজন করা হয়েছে কানাডাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কানাডাতে এটির আয়োজন করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, নবীনতম আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট কোনটি? ভারতের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট হচ্ছে ভারতের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট। কোন দেশ তার নাম পরিবর্তন করে দ্য কিংডম অফ সুইটিনি রেখেছেন? এটি রেখেছেন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড তার নাম পরিবর্তন করে দ্য কিংডম অফ সুইটিনি রেখেছেন। সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যে কনফিউজ হবে না, দুটি কিন্তু আলাদা আলাদা দেশ। এক হচ্ছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় হচ্ছে সুইজারল্যান্ড। চলো নেক্সট, কোন দেশ মৃত্যুদণ্ড সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন? এটি বন্ধ করে দিয়েছেন কোন দেশ? দুটি দেশ, গিনি এবং মঙ্গোলিয়া। এই দুটি দেশ সম্প্রতি মৃত্যুদণ্ড রোধ করে দিয়েছেন। নেক্সট আছে, সম্প্রতি জারি রিপোর্ট অনুসারে কোন দেশ সর্বাধিক মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে? কোন দেশে প্রদান করা হয়েছে? এটি প্রদান করা হয়েছে ইরানে। ইরান সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড প্রদান করেছে। চলো নেক্সট আছে, জলবায়ু পরিবর্তন রিপোর্ট 2018-তে ভারতের স্থান কততম? জলবায়ু পরিবর্তন রিপোর্ট অনুসারে 2018-তে ভারতের স্থান 14তম। নেক্সট আছে, জনদ্রিহা মহোৎসব 2018 কোথায় আয়োজিত হয়েছে? যেখানে ভারত বিশিষ্ট অতিথি ছিলেন। কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে এটি আয়োজিত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, পৃথিবীর উপর নজর রাখার জন্য কার দ্বারা কোপারনিকাস কার্যক্রম চালানো হয়েছে? কোপারনিকাস কার্যক্রম চালানো হয়েছে ইউরোপীয় সংঘের দ্বারা। কার দ্বারা? ইউরোপীয় সংঘের দ্বারা কোপারনিকাস কার্যক্রম চালানো হয়েছে। নেক্সট আছে, মেকুনু নামক সাইক্লোন কোন দেশে এসেছিল? মেকুনু নামক সাইক্লোন এসেছিল দুটি দেশে। কোন কোন দেশে? ওমান এবং ইয়েমেনে। এই দুটি দেশে এই সাইক্লোনটি এসেছিল। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ এন্ড বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, মে 2018-তে কোন দেশ ন্যাটোর সদস্য হয়েছে? মে 2018-তে ন্যাটোর সদস্য হয়েছেন কোন দেশ? এটি হয়েছেন কলম্বিয়া। কলম্বিয়া হয়েছেন ন্যাটোর সদস্য। বাৎসরিক শান্তি রিপোর্ট 2018-তে ভারতের স্থান কত? বাৎসরিক শান্তি রিপোর্ট অনুযায়ী 2018-তে ভারতের স্থান কত? 136তম স্থানে রয়েছেন ভারত। চলো নেক্সট, 32তম আসিয়ান শিখর সম্মেলন 2018 আয়োজন কোথায় করা হয়েছে? এর আয়োজন করা হয়েছে কোথায়? এর আয়োজন করা হয়েছে সিঙ্গাপুরে এটির আয়োজন করা হয়েছে। নেক্সট আছে, আন্তর্জাতিক সৌর সমিতিতে নিযুক্ত হওয়া 68তম দেশের নাম কি? 68তম দেশ হলো কোনটি? মায়ানমার আন্তর্জাতিক সৌর সমিতিতে নিযুক্ত হওয়া 68তম দেশ হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2018-তে ভারতের স্থান কত? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 130তম স্থানে রয়েছে ভারত। আরবিআই রিপোর্ট অনুসারে 17 থেকে 18 ভারতের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? মানে 2017 এবং 18-র মধ্যে ভারতের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে 6.6%। চলো নেক্সট এবং লাস্ট প্রশ্ন আছে, 2018 নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ভারতের কত শতাংশ পরিবারের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে? মোট 88% পরিবারের কাছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ভারতে। এবং যে সমস্ত যুদ্ধ অভ্যাসগুলি হয়েছিল সেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও অলরেডি রেডি করেছি। সেটি যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটি অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের যুদ্ধ অভ্যাসগুলোও রিভাইজ হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমাদের ভালো লাগে, এবং শেয়ার করো যাতে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নিও। আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রতিদিন মর্নিংয়ে আপলোড করি, কিন্তু কিছুদিন আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য দুঃখিত। খুবই শীঘ্রই আমরা কন্টিনিউ আবার ভিডিও আপলোড করব।